বাংলাদেশ দলকে ছাড়াই শুরু হতে যাচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপ 2026। এই বাস্তবতা যেমন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য কষ্টের, তেমনি অন্ধকারের মাঝেই লুকিয়ে আছে এক ধরনের গর্বের গল্প, যে গল্পের নায়ক মাঠের খেলোয়াড়রা নন, বরং মাঠের নীরব ন্যায় বিচারকরা। কারণ টাইগাররা মাঠে না থাকলেও বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব একেবারে শূন্য হয়ে যাচ্ছে না। শুক্রবার আইসিসির আনুষ্ঠানিক ঘোষণায় নিশ্চিত করা হয়েছে, আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য ঘোষিত 24 জন আম্পায়ারের তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের দুইজন অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের আম্পায়ার, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং গাজী সোহেল। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই ঘোষণার পরপরই বাংলাদেশি ক্রিকেট মহলে নতুন করে আলোচনার জন্ম দেয়, যেখানে একদিকে জাতীয় দলের অনুপস্থিতির হতাশা, অন্যদিকে ব্যক্তিগত সাফল্যের মাধ্যমে দেশের সম্মান রক্ষার গল্প। আগামী 7 ফেব্রুয়ারি শ্রীলঙ্কা ও ভারতের যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া আইসিসি টি-20 বিশ্বকাপ 2026 নিয়ে এমনিতেই বিশ্ব ক্রিকেটে উত্তেজনার শেষ নেই। তবে বাংলাদেশের ক্ষেত্রে এই টুর্নামেন্টের গল্পটা একটু আলাদা, একটু তিক্ত। সরাসরি কোয়ালিফাই করেও কেন বাংলাদেশের খেলতে না পারা, এই প্রশ্নের উত্তর আজ আর কারও অজানা নয়। নিরাপত্তার অজুহাত দেখিয়ে আইপিএল থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশের তারকা পেসার টাইগার কাটার খ্যাত মোস্তাফিজুর রহমানকে। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে পাল্টা অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ উপলক্ষে ভারত সফরে আপত্তি জানানো হয়, কিন্তু বাংলাদেশে সেই আপত্তিকে গুরুত্ব দেয়নি আইসিসি, বরং পরিস্থিতি আরও জটিল করে বাংলাদেশকে পুরো টুর্নামেন্ট থেকেই বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আর সেই শূন্যস্থান পূরণের সুযোগ পায় স্কটল্যান্ড, যে সিদ্ধান্ত নিয়ে এখনও ক্রিকেট বিশ্বে বিতর্ক থামেনি। বাংলাদেশ দল ছিটকে যাওয়ার পর স্বাভাবিকভাবেই শঙ্কা তৈরি হয়েছিল, বিশ্বকাপে আদৌ কি দেখা যাবে কোনো বাংলাদেশিকে। বিশেষ করে প্রশ্ন উঠেছিল, বাংলাদেশের অভিজ্ঞ আম্পায়াররা কি আইসিসির আস্থার জায়গায় থাকতে পারবেন? সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সেই শঙ্কা কাটিয়ে উঠেছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও দৃঢ় সিদ্ধান্তের জন্য যিনি প্রশংসিত, সেই শরফুদ্দৌলা সৈকত আগেও আইসিসির একাধিক বড় টুর্নামেন্টে দায়িত্ব পালন করেছেন, আর গাজী সোহেল ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আন্তর্জাতিক অঙ্গনের নির্ভরযোগ্য আম্পায়ার হিসেবে। বাংলাদেশ দল না থাকলেও এই দুইজনের উপস্থিতি প্রমাণ করে, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবদান কেবল খেলোয়াড়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। ইতোমধ্যে গ্রুপ পর্বের জন্য ম্যাচ অফিসিয়ালদের দায়িত্ব বন্টন করেছে আইসিসি। উদ্বোধনী ম্যাচ থেকেই শুরু হচ্ছে বড় বড় ম্যাচে অভিজ্ঞ আম্পায়ারদের দায়িত্ব। 7 ফেব্রুয়ারি শ্রীলঙ্কার সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে পাকিস্তান ও নেদারল্যান্ডের মধ্যকার উদ্বোধনী ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইটস। আবার 15 ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিত হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ভারত পাকিস্তান মহারণে কুমার ধর্মসেনার সঙ্গে অনফিল্ড আম্পায়ারের গুরু দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওয়ার্থ, যা ম্যাচটির গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। তবে গ্রুপ পর্বের পর নকআউট ও পরবর্তী রাউন্ডে কোন ম্যাচে কোন আম্পায়ার দায়িত্ব পাবেন তা প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার পর জানাবে আইসিসি। এদিকে পুরো টুর্নামেন্ট জুড়ে ম্যাচ অফিসিয়াল হিসেবে দায়িত্ব পাওয়া ব্যক্তিদের তালিকাও প্রকাশ করেছে আইসিসি। ম্যাচ রেফারি হিসেবে থাকছেন ডিন কস্টার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ, যারা প্রত্যেকেই ক্রিকেট বিশ্বে অভিজ্ঞ ও সম্মানিত নাম। আম্পায়ারদের তালিকায় রয়েছেন রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটেলবোরো, ওয়েন নাইটস, ডনোভান কোচ, জয়রামন মদন গোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজোস্কি, KNA পদ্মানাভন, আলাউদ্দিন পালেকর, আহসান রাজা, লেসলি রেইফার, পল রাইফেল, ল্যাংটন রুসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, রবীন্দ্র বিমালাসিরি ও আসিফ ইয়াকুব। সব মিলিয়ে বলা যায়, মাঠে লাল সাবুজ জার্সির অনুপস্থিতি যতই বেদনাদায়ক হোক না কেন, আইসিসি টি-20 বিশ্বকাপ 2026-এর মঞ্চে বাংলাদেশের পতাকা একেবারে নামিয়ে রাখা হচ্ছে না। দুইজন আম্পায়ারের মাধ্যমে হলেও বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ আসরে বাংলাদেশের উপস্থিতি থাকছে, যা একদিকে হতাশার গল্পের মাঝে সামান্য হলেও গর্বের উপলক্ষ তৈরি করছে। আর সেই গর্ব নিয়েই হয়তো বাংলাদেশের ক্রিকেট ভক্তরা বিশ্বকাপের ম্যাচগুলো দেখবেন অন্যরকম এক অনুভূতিতে।